Orvid, আমরা শিট আমার লাইট অফ হলো কেমনে? লাইট হয়ে গেছে। আমরা লাইভে এখন। কি অবস্থা? ফার্স্ট টাইম আমরা ভিডিওতে। হুম ফার্স্ট টাইম তোমার চেহারা কেউ দেখতেছে। ও শিট, আমার ইউটিউবে অলরেডি নোটিফিকেশন চলে আসছে যে এই হারামজাদারা লাইভে কি যে নাকাম করতেছে। আহ, কি অবস্থা অরবিন্দ, বলো? এটা কি তোমার লাইফে ফার্স্ট টাইম তুমি ইউটিউবে একটা ভিডিওতে? হ্যাঁ, আমি আসলে আমি তো এমনিও পডকাস্ট ছাড়া ইউটিউবে আমার তেমন কোনো ভিডিও নাই। রাইট। আর তো আমরা পডকাস্ট দিতাম শুধু অডিও অনলি হ্যাঁ, because we felt like we were ugly bastards. yeah, we're a bunch of ugly bastards. No one cares to see us. But এখন 2020, so like হুম, ugly bastards are sort of in. আগে ছিল না, যদি 2 বছর আগে যখন আমরা শুরু করছিলাম এটা, তখন করছিলে তখন মানুষের কাছে গালি খেত। হুম। তুমি লিডসের খেলা দেখতেছো? হ্যাঁ, in fact I'm watching it in my Peacock subscription. আমার এই যে পিছে আমি মিউট করে রেখে দিছি, না আমি যদি সাউন্ড দিলে বোধহয় কপিরাইট ভায়োলেশন খাবো। সো oh shit, আমার মনে হয় হালকা সাউন্ড আছে। আচ্ছা, আমি অফ করি সাউন্ডটা। করছি। হ্যাঁ, না না, Very আই গেস entertaining. অল্প সাউন্ডে প্রবলেম হবে না, বাট হুম। বেশি জোরে সাউন্ড হলে আই এম প্রিটি শিওর এটা এফবিআই আমাদের বাসায় চলে আসবে। সেম প্রবলেমটা হয় যখন মানুষ গেম স্ট্রিমিং করে এবং গান বাজা শুরু করে, তখন হ্যাঁ, কপিরাইট এই জিনিসটা কি যে একটা আজেরা শুরু খুবই হয়েছে। অ্যানোয়িং এবং মানুষজন তখন ওই গানটা করতে হয় আর কি, মানে কাট অফ করতে হয় আর কি স্ট্রিম থেকে, এরকম আর কি। খুব আচ্ছা, বিরক্ত এনিওয়েজ তোমার সাথে আবার তোমাকে আমার একটা জিজ্ঞেস করার কথা ছিল যে হুম। লিভারপুল, আম, ওরা অ্যানাউন্স না, মানে রিউমার বের হইলো যে ওরা দে ওয়ান্ট টু বাই দিস ডিয়াগো সেন্ট্রাল জোটা। ডিফেন্ডার ফ্রম শালকা। এটা অ্যানাউন্স হওয়ার উইদিন 2 ঘন্টার মধ্যে এই এই ডিফেন্ডার সে সে একটা মানে ফাউল করে পেনাল্টি কনসিড করলো, তারপরে ইয়েলো কার্ড খেলো, খুবই আর স্টুপিড আর ফাউল। 8টা গোল খাইলো। হাউ ইজ দিস পসিবল? লাইক দিস ইজ লাইক, আচ্ছা, এটা ইটস প্রবাবলি আ রুমার। আই মিন শেলকার যাই হোক, যাই হোক, রুমারটা বের হওয়ার পরেই এটা হয়েছে। না, এটা আমি বলি সেটা হচ্ছে I don't know if you follow Schalke. Schalke last 6 months form relegation worthy form আর কি। 16 ম্যাচে কোনো win নাই। So But and that's their not the defense point. is Nobody leaking cares goals. about Schalke. আমি বলতে ওকে, চাই, মানে আমি বলতেছি তো মানে ওদের ডিফেন্স লিকিং গোল লেফট এন্ড রাইট। I don't know how তাহলে Liverpool how is is doing. this defender highly rated? I think I don't know. I mean maybe এটা Klopp just want to bring in some বেঞ্চে খেলানোর মতো একটা ডিফেন্ডার আনতে চাচ্ছে, এরকম কিছু একটা I guess. I guess so Lovren ছাড়ছে because I guess they didn't get a আমি ইনফ্যাক্ট replacement. লবরেনের ছাড়ার এগেইনস্ট বাট Lovren ছেড়ে দিছে already. হ্যাঁ, Anyways, লবরেন তো সেন্ট খেলা। আমি বলতেছি লবরেনের if I were Klopp I would keep লবরেন আর কি। yeah, I wouldn't mind keeping Lovren. মানে Lovren as a ক্রোয়েশিয়ার হয়ে backup, সেদিন গোল দিত না? as a backup. Did he? হ্যাঁ, I think কার against Wait, এ গোল দিল পর্তুগালের জানি। against 4-1 কি ও গোল দিছিল? I don't think হইতে so. পারে। I think Lovren একটা গোল দিছিল। Anyways, the Oh, point is, actually I think লবরেন ফ্রান্সের against গোল দিছিল। হ্যাঁ, ফ্রান্সের against এ গোল দিছিল। Wait, right? 4-2 আবার 4-2 হইছিল খেলাটা। হ্যাঁ, মনে হ্যাঁ। পড়ছিল। But গ্রিজম্যান দ্য yeah, গ্রেট। the গ্রিজম্যান দ্য গ্রেট যে কিনা ক্রোয়েশিয়া স্লেয়ার। বার্সেলোনার সাথে বার্সেলোনা পারে না। The point is, I think ক্লপের অ্যানাউন্স করা উচিত ও লুইস ডাঙ্ক কে কিনবে কালকে নিউক্যাসল গেমের 2 ঘন্টা আগে। তারপরে নিউক্যাসল লুইস ডাঙ্ক আমাদেরকে একটা পেনাল্টি দিবে, রেড কার্ড খাবে, আর নিউক্যাসল 8টা গোল দিবে। এপিক। নিউক্যাসল আমার মনে হয় ক্লপ রুমার থাকলেও 8টা গোল দিতে পারবে না। আর নিউক্যাসলে কেউ গোল দিলেও ফ্যাবিয়ান শার অথবা না, নিউক্যাসলে সব নতুন নিউক্যাসলের ফার্স্ট গেমে গোল দিছে উইলসন আর জেফ হেনরিক। could you give me আর a minute? Just a minute. হ্যাঁ, শিওর। এখন আমি জাস্ট খালি একা আছি। I don't know how to do this. Wait, hang on. Can I mute myself?
I'm just bullshitting until Orvid gets back. Orvid, কি খবর? Yes, I'm back. এই তো। আমি দেখো লাইক তো তোমার FLCB তে তো স্ক্রিনশট অ্যালাউড না, তো তুমি নিলা কেন স্ক্রিনশট? দেখো আমি FLCB ইয়ে বের করে রাখছি, লাইক আমাদের গ্রুপের ওয়াল, আমরা লিটারালি লাইভ স্ট্রিম করতে পারবো আর গ্রুপের ওয়ালে মানুষজন আজেরা PL ক্লাসিক পুরা লিডস 4-3, লিডস কি এভরি গেম ওদের গেম মানে 38টা গেমই 4-3 হবে। হ্যাঁ, আই গেস এটাই এভারেজ গোলস পার গেম অনেক বেশি হয়ে যাবে প্রিমিয়ার লিগে। আমি প্রিটি শিওর আমার মোস্ট রিসেন্ট একটা আমার মোস্ট রিসেন্ট পোস্টটা দেখবা, লিডস নিউক্যাসলের সাথে খেললে 2-1 এর বেশি জীবনও হবে না, কারণ নিউক্যাসল না ওয়েট নিউক্যাসল লিডস কিন্তু 4-3 আগে হইছে 2001 এ। তাহলে লিডসে আচ্ছা তাহলে নিউক্যাসলের যদি 3টা গোলও যায়, লেটস সে নিউক্যাসল জিতলো বা হারলো, ডাজন্ট ম্যাটার, 3টা গোল কে দিবে? ফেবিয়ান স্টার। ওয়েট আচ্ছা আমি তুমি আমার পয়েন্টটা শেষ করতে পারবো তখন। সো নিউক্যাসল ফার্স্ট গেমে উইলসন আর হেনরিক গোল দিছে, আর এই লাস্ট গেমে রায়ান ফ্রেজার গোল দিছে। সো বেসিক্যালি আমরা এভরি গেম একটা আমাদের নতুন কোন একটা প্লেয়ার এসে গোল দেয়, মানে নিউ সাইনিং প্লেয়ার। সো আজকে অবভিয়াসলি জামাল লুইস, আজকে না সরি কালকে খেলা জামাল লুইস গোল দিবে, আর তারপরে কয়েকদিন পর আমাদের পয়েন্ট ইজ বেসিক্যালি নিউক্যাসলের উচিত প্রতি উইকে একটা নতুন করে প্লেয়ার কেনা, অথবা আগের থেকে 40-50টা নতুন প্লেয়ার কেনে না, প্রত্যেক গেমে একটা নতুন করে প্লেয়ার খেলাবে, ওরা এসে গোল দেবে। আই থিংক উইথ देयर লোন আর্মি। আই থিংক লোন কাজ করবে না, আমরা আগে লোন করছি কোনো কিছু। তোমরা যে বোর্নমাউথ রেড করলা, তারপরে যে বোর্নমাউথে যে তোমরা ইয়ে করলা, এটার ব্যাপারে তোমার অপিনিয়নটা কি? বোর্নমাউথ তো ভালো করতেছে, বোর্নমাউথ রেড করছে, আজ এরা বোর্নমাউথের প্লেয়ার নিছে, দরকার ছিল বোর্নমাউথের ম্যানেজার, তা না ওইটার না নিয়ে প্লেয়ার টেয়ার নিয়ে এসে আসছে সব। But Steve Bruce the legendary manager. I mean, he's carrying the legacy of. তুমি স্ক্রিনটা দেখতেছো? স্ক্রিনে আমার লাস্ট পোস্টটা FLCB। আচ্ছা দেখতেছি না আসলে, একটু স্ক্রিন ম্যাক্সিমাইজ করি আমি। তুমি পড়তে পারতেছো? আমি পড়তে পারতেছি না কারণ আমার, আচ্ছা আমি ফেসবুক ওপেন আছে, আমি দেখি। I don't know, আমি ফেসবুকে কামব্যাক করার পর লাইক লেটলি আমার খুবই স্ট্রাগল করতে ফেসবুকে নেভিগেট করতে। আমি লাইক আই হ্যাভ হার্ড টাইম, আমি FLCB গ্রুপই খুঁজে পাই না। এই কি আজকে ইয়েকেটেরিনবার্গ জেনিতের সাথে ড্র করছে। That's good news. Zenit should lose the title. বেসিক্যালি আমি বলছি যে খুব মজা হবে যদি পুইজ না, is that how you pronounce his name? পুইজ, হ্যাঁ আই থিংক পুইজি, ঠিক আছে। হ্যাঁ খুব মজা হবে যদি পুইজ সামহাউ রিয়াল মাদ্রিদে যায়। পুইজে বাদ দিতেছে কেন, মানে এটা রিজন? বিকজ কোমেন অনেক ভালো ম্যানেজার, পুইজ এত ভালো প্লেয়ার না, সো কোমেনকে আমাদের ট্রাস্ট করা উচিত। By the way, Bayern Munich literally might go for him because Thiago replacement, like I'm বলবো যে like I don't think future same type player না, হ্যাঁ I admit, but
But at least somewhat একটা midfield replacement আসলো তো। কাহিনী হচ্ছে থিয়াগো রিপ্লেসমেন্ট বাইর করা টাফ এখন। আনফরচুনেট বায়ার্নের জন্য। আমরা আলাবারেও হারাবো মোস্ট লাইকলি। দরকার আছে। আই থিঙ্ক বায়ার্নের উচিত গোরাৎস্কা, তারপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি আলফান্সো ডেভিসটা ব্যাক করে, মানে দে শুড লেট দেম গো। এরপরে নতুন করে একটা টিম রিবিল্ড করা উচিত। বায়ার্ন অলরেডি রিবিল্ড করছে, অন্যান্য ক্লাব রিবিল্ড করতে না পারলে আমাদের কিছু করার নেই। বায়ার্ন উচিত সেন্ড জেনাব্রি ব্যাক টু ওয়েস্ট ব্রম, তারপরে অলরেডি কুটিনোরা তো অলরেডি পাঠিয়ে দিয়েছে বার্সেলোনায়। কুটিনো তো I don't know if he's comfortable in Barcelona. বেচারা কুটিনো বলছে কই থেকে কই আসলাম, গতকাল বায়ার্ন 8টা দিছে, আজকে আবার হোয়াটস আপ গাইস। কালকে খেললে আরো আমি নিজে 2-3টা গোল দিতে পারতাম, 10 মিনিট খেলতাম। কুতিনোর দোষ আছে, কুতিনহো 8-2 কুতিনহো looks like a man who wants to hurt Barcelona. এটা কেউ ওই সময় ভাবে না, ও যে দেখছো না, মানে গোলের পর সেলিব্রেট করে না, বেসিক্যালি দ্য কাহিনী ছিল যে হি ওয়াজ লাইক শিট, আই হ্যাভ টু গো ব্যাক টু দিস। তো পেপার স্টিল প্রিটি গুড, কিন্তু তুমি যেটা বললা ওই দিন পোস্ট, হোয়ার ইজ দ্য রেভলিউশন, ইটস ফানি আসলে। আসলে ট্রু, খালি একমাত্র আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি, বাট সামবডি reminded me যে the only revolution হচ্ছিল রাকিটিচ left for Sevilla. I think Vidal যাবে আর কি সিজন শেষ হওয়ার আগে, that's about it. Vidal, new rumors হচ্ছিল Vidal might stay. That's আমি ওই বেসিসে পোস্টটা দিছিলাম, বাট আচ্ছা আমি মেসির হিউজ ফ্যান, বাট এটা বলতে হইছে এই বন্ধু করাটা ছাড়া উচিত আসলে বার্সেলোনা। এটা লাইক সো আর কত লাইক আমরা Vidal might still go, I'm not saying even Suarez might still go, but আমরা 2 বছর আগে থেকে ইভেন যখন বার্সেলোনা, এটা খুবই আনপপুলার অপিনিয়ন ছিল এট দ্যাট টাইম যে মেসির যখন ব্যালন ডি'র Messi should leave. I think I would say যে আমরা one of the very few, আমি মনে 2 বছর আগে থেকে বলতেছি 2 বছর নেইমারের টাইম থেকে, যখন নেইমার, আমি নেইমারের টাইমে বলছিলাম যে সেল মেসি কিপ নেইমার, আর আমি বলছি হচ্ছে যে এই বছর মেসি ব্যালন ডি'র জিতছে তার ওই বছরের শুরু থেকে বলতেছিলাম। কাহিনী হচ্ছে ইভেন্চুয়ালি তোমার যখন একটা টিমে একটা 30 ইয়ার ওল্ড প্লেয়ার টিমে মেইন প্লেয়ার হয় এবং টিমটা এত এজিং স্কোয়াড হয় এন্ড কোয়ালিটি ডিটেরিওরেট, তোমার কোনো চান্সই নাই ওই টিমের বড় বড় টিমের সাথে কম্পিট করার। এখন সবাই বলবে যে রিয়াল মাদ্রিদ, যেমন রিয়াল মাদ্রিদ তুমি বার্সেলোনা ফরমেশন দেখছো ওদের ওই প্রি-সিজন গেমটাতে? I actually didn't follow Barcelona pre-season. They played 4-2-3-1 আর কি। আমি গেম তো দেখার ওয়ে ছিল না। বাট আমি খুব কিউরিয়াস যে 4-2-3-1 খেলছে। First time Barcelona, right? 4-2-3-1 never happened in Barcelona. I'm pretty sure খেলছে। Valverde time I'm pretty sure খেলছে, but 4-2-3-1 এ তোমার প্রবলেম হচ্ছিল যে ওই সেন্টার যে প্লেয়ারটা হচ্ছিল মেসি, আর মেসি তো কোনো কাজ করে না। So how is that, like usually ওই number 10 position-এর প্লেয়ারটা 4-2-3-1 is the most important player. মেসি কাজ করে না বলতে কি বুঝাতে তুমি? Like মেসি কাজ করে না as in like মেসি তো দৌড়ায় বল রিট্রিভ করতেছে না, বা বক্স টু বক্স, বা ইভেন লাইক লেফট এন্ড রাইট, মেসি ট্র্যাক ব্যাক করে না, আই গেট ইট। হ্যাঁ ওইটা করতেছে না। সো ট্র্যাক ব্যাকের কথাও না, আই থিংক মানে ওই 4-2-3-1 ওই নাম্বার 10 পজিশনটা খুব মোবাইল হইতে হয়, এন্ড মেসি ইজ নট মোবাইল বেসিক্যালি। মেসি স্ট্রাইকারে খেলতে পারে 4-2-3-1 এ, এছাড়া কোন পজিশনে মেসি খেলা উচিত না। হ্যাঁ, but we I guess striker position they're gonna play Griezmann, which I agree with. Which I agree with too. I'm a big. I'm fine with. Not fine. I'm happy. Messi যদি চলে যেত, I think Griezmann would have had a better season. আমার মতে, but exactly. I think Messi না থাকে যদি even like last season like ওইটা দেখছো যে ওই গেমে the তিনটা প্লেয়ার স্কোর করছে হচ্ছিল গ্রিজমান, কুটিনিও আর ডেম্বেলে, মানে বেসিক্যালি অলমোস্ট like 300 and almost $400 million তিনটা প্লেয়ার
স্কোর করছে যদি 150 plus 110 plus 110. Yeah, like $370 million. so million pound na euro something it's like Whatever, okay. Dollar, maybe euro. yeah so like Barcelona still has many good players it's just ওদের উচিত ছিল get rid of আমার যেটা মনে হয় মেসি চলে গেলে লাইক মেবি উইথ কারেন্ট টিম উইথ নো রিইনফোর্সমেন্ট ওরা 2 বছর হয়তো কোনো টাইটেল জিতবে না বাট ক্লাবস গো থ্রু দিস সাইকেল অল দ্য টাইম আমি জানি না বার্সেলোনা ফ্যানরা খুবই স্পয়েলড আমি বলবো বার্সেলোনা ফ্যানরা সাম অফ দ্য মোস্ট স্পয়েলড বাঞ্চ অফ ফ্যান্স মানে নো ডিসরেসপেক্ট ওরা এত বেশি সাকসেস পাইছে গত 15 বছরে এখন তারা মনে করে লাইক একটা সিজন লিগ না জেতাটা একটা বিগ ডিজাস্টার লাইক বাট ক্লাবগুলো দেখো আশেপাশে লিভারপুল 30 বছরে কোনো লিগ জিতে নাই লিভারপুল ইনফ্যাক্ট কিছুই আচ্ছা জিতছে অ্যাকচুয়ালি এফএ কাপ লিগ কাপ জিতে মানে লিগ জিতে না দুটো চ্যাম্পিয়ন্স লিগ জিতছে ম্যানইউ গত 5-6 বছরে মেবি এক ইউরোপা লিগ ছাড়া ম্যানইউ ফ্যানরা কোনো স্যাটিসফাইং ট্রফি জিতে নেই এসি মিলান গত 6 বছরে কোনো ফাইনালই যায় নাই বলতে পারো অলমোস্ট সো a club goes through that all the time it's big club top 3 clubs so Barcelona fans has to accept that the rebuilding process it takes time তুমি সাথে সাথে আবার ট্রফি জিততে হলে তোমাকে লাইক ইউ হ্যাভ টু স্পেন্ড ওয়াইজলি যেটা বার্সেলোনা করে নাই এবং ওইভাবে রিবিল্ড করে নাই সো ওইটা হবে না সো বার্সেলোনা ফ্যান হ্যাজ টু স্যাক্রিফাইস অন ওয়ান পয়েন্ট আইদার ট্রফি অথবা মানে ট্রফি অথবা রিবিল্ড একটা কিছু করতে হবে মেসি নিয়ে হয়তো বার্সেলোনা স্টিল ট্রফি ফেভারিট কিন্তু মেসির উপর এরকম ওভার রিলায়েন্ট এবং এমন কিছু মানে কি বলবো লাইক বাট তোমার এত কিছুর পরও মনে হয় না বার্সেলোনা ইজ প্রবাবলি এই সিজনে লা লিগার ফেভারিটস আমি রিয়াল মাদ্রিদ বলবো স্টিল I have this sneaky feeling যে এই সিজন লা লিগা at least like বার্সেলোনা জিতবে you know what actually এটা went away worse for Barcelona কেন জানো I think জিতাটা ওদের জন্য খারাপ হবে because they're very complacent they're very complacent হ্যাঁ জিতবে তারপরে পিকেরও ছাড়বে না অ্যালবার আমি আসলে in a way annoyed বার্সেলোনা বোর্ডের উপর কারণ হচ্ছে আমি বায়ার্ন সাপোর্টার আমি খুশি হয়েছি যখন বায়ার্ন 8-2 গোলে হারিয়েছে দুইটা রিজনে একটা অবভিয়াসলি বায়ার্ন ভালো খেলছে এই কারণে আরেকটা হচ্ছে at least বার্সেলোনার মধ্যে একটা রিয়েলাইজেশন আসবে যে না we have a আনফরচুনেটলি আসে নাই তো কিন্তু আনফরচুনেটলি আসে না এবং এরপরে যদি না আসে তাহলে আমার মনে হয় মানে একটা কথা আছে না ফুল মি ওয়ান্স shame on you বাট আমার মনে হয় না আমি আর কখনো ফুলড হব বার্সেলোনা আবার 8-2 তে হারলেও মনে হয় না ওদের মধ্যে এই জিনিসটা আসবে দেয়ার বোর্ড ইজ প্রিটি শেমলেস এটা এবং মানে আমি জানি না কি রিজন মেসিরে রাখছে এই বছর they could have easily bagged like 100 million this year I think so 80 million easily next year would plus 100 million for a 33-year-old is a huge deal who has one year in plus City তো অফার করছিল 100 million plus Jesus plus Bernardo Silva plus it's a rumor but আমি আসলে শিওর না এটা কতটা ট্রু এটা যদি করে থাকে that is first of all I think like Messi for Jesus Bernardo Silva আর কে মারেস বলছিল না কে বলছিল আর কিছু টাকা বলছিল I think right No, it was 100 million plus 3 players. First of all, Messi 100 million Barcelona রাজি হওয়া উচিত Messi for 3 players রাজি হওয়া উচিত কিন্তু Messi plus 100 million plus 3 players তার মধ্যে একটা Bernardo Silva who is an amazing player that is ridiculous এটা dumb and dumber like literally যে অফারটা করছে সেও dumb সেও বলদ আর যে অফারটা এরিক গার্সিয়া ছিল বড় বলদ এরিক গার্সিয়া থার্ড প্লেয়ার ছিল oh shit I would like him now like এত ডাম দুইটা ক্লাব লাইক ইটস বার্সেলোনা বিগার ডাম্বার না রিয়াল I think Man City থেকে it makes sense in the sense যে Man City Messi রে কিনা মানে Man City for commercial success at least হ্যাঁ মানে commercially they're probably at that point like they're competing against Real Madrid Manchester United I think they're almost close but Messi so definitely competing definitely like commercial level they with Messi Manchester City commercial level might even overtake Barcelona at one point but without Bayern Munich definitely overtake করবে I mean Bayern Munich I definitely Bayern Munich Liverpool like nobody with Messi and Manchester City I don't think anybody can compete with them but I think for Man City it sort of made sense I still think অনেক বেশি ছিল but for Barcelona to not accept
It's is like like মনে আছে crazy. উইলিয়ানকে বার্সেলোনা যে একটা offer দিছিল 70 million দিছিল আবার চেলসি ওটা ডিনাই করছে। ছিল ওইটা ছিল ডাম এন্ড ডামার মার্ক আরেকটা আর কি মানে হ্যাঁ পরে উইলিয়ান ফ্রিতে চলে গেল। চেলসিতে কি করছিল মানে 50 মিলিয়ন 30 মিলিয়ন আই থিঙ্ক 25 মিলিয়নও রাজি হয়ে যাচ্ছে। মানে whatever surfaces around I think a lot of them are rumor হয়তো probably 70 million offer করে নাই I mean probably media বাড়ায় বলছে But to be fair, Willian is a much better player than Amra. Okay, great day. I think he's a. Yeah, I think so. Maybe Willian to unnecessarily hate it. Now Willian, I think Arsenal's জন্য a 3-year contract might be a little too much, but I think Williaনের থেকে 1 থেকে 1.5 বছর খুব ভালো আউটপুট পাবে আর্টেটা I think. আচ্ছা No, but also they got them for free, so nothing beats that. আমাদের Aubameyang re-signed for another 3 years. Aubameyang কার সাথে জানি লিংক ছিল বার্সেলোনার সাথে রাইট না Aubameyang actually বার্সেলোনার সাথে ছিল he made up his mind মানে ও বলছে যে লাইক না 8-2 Oh আচ্ছা by the way বার্সেলোনা পিয়ানিচ এর আর্থারের ডিলটা রিমেম্বার But I think এই ডিলটাতে ইউভেন্টাসের জন্য বেটার ডিল ফর শিওর বাট আমার কাছে মনে হয় না এটা আর কি মানে খুব ডাম ডিল আর কি But Pjanic is 30. like হ্যাঁ আর ওইদিকে আর্থার is what 25 or something হ্যাঁ খেলা and 4-3 Leeds United হ্যাঁ Leeds are every game for the rest of their life for eternity 4-3 হবে I'm pretty sure তুমি আচ্ছা বিফোর উই গো টু পিয়ানিচ ডিল তোমার ডমিনিক কালভার্ট-লুইনের ফর্মের ব্যাপারে কিছু বলো ম্যান এই হারামজাদা লাস্ট ইয়ার আমাদের ফ্যান্টাসি লিগে এত প্যারা দিছে আমার যে টিম ছিল ওই টিমে বুঝছো 5টা আমরা 5 জন ছিলাম 5 জনের মধ্যে 5 জনেরই ছিল এই ক্যালভার্ট-লুইন এই হারামজাদা এই 6টা না 7টা গেম উইকে একটা গোলও দেয় নাই আর এখন এসে সে প্রিমিয়ার লিগের টপ স্কোরার এই মুহূর্তে এর কোনো কথা আসলে এবার যে এভারটন লিগ জিততেছে তার একটা প্রমাণ আর কি এটা এভারটনের ওয়েট তো আরো লঙ্গার আই থিঙ্ক ওরা লাস্ট ছিল 87 আই থিঙ্ক তাই হ্যাঁ আই থিঙ্ক 87 92 তে লিগ জিতছে অ্যাকচুয়ালি হ্যাঁ লিডস ছিল 92 তে লিডস তো যে লাস্ট প্রিমিয়ার লিগের আসার আগের সিজন আগের ভার্সনটা হ্যাঁ মানে ওল্ড ফুটবল ডিভিশন 1 আর কি হ্যাঁ ডিভিশন 1 এর লাস্ট চ্যাম্পিয়ন আর গেম 5-2 4-3 বাপ রে বাপ হ্যাঁ প্রিমিয়ার লিগে ফাটায় গোল হইতেছে এই যে ম্যানচেস্টার ইউনাইটেড এখন 8টা দিবে হ্যাঁ কারণ ওদের তো গ্রিনউড আছে ম্যানইউ ক্রিস্টাল প্যালেস তো খারাপ না আচ্ছা ম্যানইউ না বলো তুমি ম্যানইউর আচ্ছা আই ডোন্ট গেট ইট ওরা কি ট্রান্সফার ডিলিং এ এত লাইক আই থিঙ্ক ম্যানচেস্টার ইউনাইটেড বোধহয় প্লেয়ার কিনতে যায় আমরা ছোটবেলায় আমার মনে আছে আমার আম্মার সাথে যখন আমি শাড়ির দোকানে শাড়ি কিনতে যেতাম আমার আম্মা যেরকম দামাদামি করতো দোকানদার চাইতো 5,000 টাকা আম্মু শুরু করতো 600 টাকায় I think I'm pretty sure Ed Woodward Dortmund board আর তোমার আম্মু হচ্ছে ম্যান ইউনাইটেড হ্যাঁ I'm pretty sure Dortmund বলছে 120 মিলিয়ন এড উডওয়ার্ড শুরু করছে 20 মিলিয়ন দিবি It's like আচ্ছা মেনু একটা সহজ জিনিস বুঝে না কেন এই বছর অলরেডি লিগ শুরু হয়ে গেছে Dortmund probably wouldn't sell at this point এখন like kind of 120 million for Jadon Sancho I don't think is a bad deal it's a very good deal but covid এ অনেক রেভিনিউ কিন্তু অনেক হিট খাইছে আমি তোমার একটা উদাহরণ দেই বার্সেলোনা রেভিনিউ ওরা প্রজেক্ট করতেছে 300 মিলিয়ন হিট খাইতে পারে প্রায় ইউরো তারপরে জুভেন্টাসের 100 মিলিয়নের উপর খাইছে এরকম সব বড় বড় ক্লাবগুলোই 150 মিলিয়ন করে রেভিনিউ কম লস খাইছে সো এই বছর চেলসি তুমি এখন জিজ্ঞেস করতে পারো চেলসি এতগুলা ডিল কিভাবে করলো আমি তোমার একটা উদাহরণ দিই চেলসি লাস্ট 2টা উইন্ডোতে কয়টা প্লেয়ার কিনছে একটা প্লেয়ারও কিনে এবং নট অনলি দ্যাট চেলসি তোমার হ্যাজার্ড তারপরে কত প্লেয়ার বিক্রি করছে মনে আছে কোর্তোয়া তারপরে এরকম প্রায় অনেক টাকা চেলসি রিজার্ভে ছিল চেলসি ওয়াজ লং ওভারডিউ ফর আ ট্রান্সফার চেলসি অনেক ব্লান্ডার সাইনিং ও করছে যেরকম ড্রিঙ্ক ওয়াটার ফর আই থিং 35 মিলিয়ন না কত ছিল মানে চেলসি হ্যাড মানে অনেকে বলতেছে ওয়্যার ইজ ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে কিন্তু
মানে না financially চেলসিটা ইজ ফাইন। it makes sense যে চেলসি কিভাবে এতগুলো সাইন করছে because চেলসি হাতে অনেক টাকা ছিল and they spent all of it in I one think we window. should চেলসি যেহেতু উঠাইছো, like do you think চেলসি এত ভালো ভালো প্লেয়ার কিনছে? ল্যাম্পার্ড is the right man, because আমরা লাস্ট সিজন কিন্তু ল্যাম্পার্ডের অনেক ভালো বলছিলাম, বাট টুয়ার্ডস দি এন্ড আমি আর এই সিজনের শুরুতে I'm questioning ল্যাম্পার্ডের অনেক কিছু নিয়ে। I'm not sure about this guy. Yeah, আমি I'll be honest with you. ডিফেন্সিভ সাইনিং নিয়ে একটু কোয়েশ্চেন করবো আর কি ল্যাম্পার্ডের। হ্যাঁ, টিয়াগো সিলভা, I'm a light ballot. Thiago Silva is like okay, first of all ও তো ইংলিশও পারে না, and he's 36, প্রিমিয়ার লিগে কখনো খেলে না। ওই কথাটা আছে না, ফ্রি ডিল, nothing beats a free deal, I guess. না, but free হইলো, I'm pretty sure they're paying him. Oh, but salary is huge, Thiago Silva. এটা কিন্তু I'm pretty sure at least 150,000 per week maybe. Or salary অনেক huge হবে। ও ভালো আর plus I understand যে তুমি, I think you're buying the player because or experience as he can help young players, but ও যদি ইংলিশ না বলতে পারে তাহলে how is he going to help players like Kurt Zuma or yeah, I don't think Christensen or something. He's not a great leader, but he's a good leader obviously, but language barrier makes মানে একটা big deal. এরপরে চিলওয়েল 50 মিলিয়নে খেলাটা আমার চিলওয়েল 50 মিলিয়ন, মানে লেস্টার ফ্যান যতজনের সাথে কথা বলছে ওরা হাসতে হাসতে উড়ে যেতেছে, কারণ আই থিংক ওই গেমটার পরে ওই আর্নল্ডের সাথে, হ্যাঁ ওই দুইটা গেম, এতে একটা গেমে মারেজ, একটা গেমে ট্রেন্ট, মানে দুইজন হাইটটা অনেকটাই গেছে, এবং চিলওয়েল লাস্টের দিকে মানে দেখা গেছে কি লেস্টারে হি ইজ স্ট্রাগলিং, হি ইজ নট প্লেইং ওয়েল। লেস্টার কিন্তু এই কাজগুলো করে, লেস্টার কিন্তু অনেক প্লেয়ারই মানে অনেক মাত্র বললাম না, ড্রিঙ্ক ওয়াটারে বেচছে 35 মিলিয়ন চেলসির কাছে, হ্যারি ম্যাগুয়ারকে 80 মিলিয়ন। only thing যেটা ওরা decent, মাহরেজ 60 মিলিয়ন কম আসলে, এটা কম না, but I think মাহরেজেরটা was like legit, আর কি দুই সাইডের জন্য was fine। স্কেলে চিন্তা করো বা চিলওয়েল স্কেলে চিন্তা করো তাহলে মাহরেজ 100 মিলিয়ন, হ্যাঁ মাহরেজ was underpriced, হ্যাঁ তাহলে ওই ক্ষেত্রে সিটি অ্যাকচুয়ালি ভালো ডিল পাইছে, বাট অন্যান্য সবগুলা সিটি ডিলগুলো কখনোই 100 মিলিয়ন ক্রস করে না, সিটি সবসময় 60। সিটির মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার I think is still Aymeric Laporte, না De Bruyne probably 56 বা something. না De Bruyne not even close, De Bruyne মাহরেজেরও কম ছিল। I think হ্যাঁ তাই লাপোর্তি হবে নাকি, I think Aymeric Laporte. De Bruyne actually তোমার কাইল ওয়াকারের থেকে কম ছিল, কাইল ওয়াকার was more expensive. Okay. ও হ্যাঁ কাইল ওয়াকার ভালো এক্সপেন্সিভ ছিল, কাইল ওয়াকারও 60 মনে ছিল, বাট ইভেন্চুয়ালি ওদের কোনো মানে কোনো বাই 100 মিলিয়ন ক্রস করে না, যেমন পগবা 100 মিলিয়ন ক্রস করছে ম্যান ইউ, এরকম না, জেডন সানচো ক্রস করবে। Well, তুমি ইউরো হিসাবে 100 মিলিয়ন I guess. হ্যাঁ আমি বলতেছি না পগবা খারাপ প্লেয়ার, আমি বলতেছি মানে 100 মিলিয়ন ক্রস করে নেই সিটি আর কি, ইভেন মেসির কিন্তু হয়তো ক্রস করতে হবে না আর কি ওদের। বাট আমার এখন মেসি তো ফ্রি হবে যদি নেক্সট ইয়ার আসে। I question Messi's intent to leave Barcelona. No, I think this time he really wanted to leave. This time he wanted to leave, but next year mind change হবে না, কোনো গ্যারান্টি নেই। I don't find ওটা obvious, next year mind change হবে না, এটা more than possible। next year যদি লিগ জিতে I'm pretty sure তাইলে mind change হয়ে যেতে পারে। আমার মনে হয় যেটা বার্সেলোনা ফ্যানরা লিগ জিতলে they're gonna in for a long haul, যেটা হচ্ছে ইভেন্চুয়ালি মেসি যাবে, বাই দ্য টাইম মেসি যাবে তত এর মধ্যে মেসির ওয়েজ স্ট্রাকচারটা দেখো না, $92 মিলিয়ন সে ওয়েজ নেয় বার্সেলোনা থেকে। ইউ কুড ইজিলি সাইন প্লেয়ার্স, কাপল অফ গুড প্লেয়ার্স, ইয়াং প্লেয়ার্স, এবং তুমি ইজিলি তাদেরকে ভালো ওয়েজে রাখতে পারবা। লাইক দেয়ার আর লট অফ অ্যাডভান্টেজেস অলসো টু লেট মেসি গো। মেসি কমার্শিয়ালি অনেক সাকসেসফুল বার্সেলোনা, কিন্তু আই গেস Messi, Barcelona, kind of মানে মানুষজন is not gonna pay extra money to Barcelona just because Messi is there. Messi was already there for 10 years. Man City ক্ষেত্রে different, but Man City will never had Messi. So Man City ক্ষেত্রে commercial success আসবে, Barcelona ক্ষেত্রে commercial success ও নাই Messi indicator. So আমি মনে করি না লাইক যে মেসি রে বার্সেলোনা রাখার কোনো রিজন আছে আর, লাইক এটা লাইক মেক সেন্স করে না আমার কাছে। I think বার্সেলোনা ক্রিটিসাইজ করব, বার্সেলোনা যখন মেসি ট্যাক্স ইস্যুতে যখন বার্সেলোনা বলছিল উই আর অল মেসি, এসব ক্যাম্পেইন বাইর করছিল, লাইক
খুবই রাবিশ ক্যাম্পেইন। আমি ইনফ্যাক্ট এই দিক দিয়ে রিয়াল মাদ্রিদ অনেক ক্রেডিট দিই যে রিয়াল মাদ্রিদ অ্যাটলিস্ট রোনালদোরে কখনো ট্যাক্স মানে ইভেশনে কখনোই ওরা এভাবে শিল্ড করেনি যে না উই আর অল রোনালদো অথবা উই আর গোনা হেল্প ইউ মিটিগেট সাম অফ দ্য লসেস। এটাই মেইন ইস্যু কিন্তু রোনালদোর ইউভেন্টাস এখানেই আই থিঙ্ক রিলেশনশিপটা ফল অফ করছে পেরেজের সাথে ট্যাক্স ইস্যুতে। এবং মানে অনেকেই বলতে পারে যে হ্যাঁ ওরা তো রোনালদোরে ছেড়ে দিল 3 টাইম চ্যাম্পিয়ন্স লিগ। রিয়াল মাদ্রিদ উইল বি ফাইন। রিয়াল মাদ্রিদ কখনোই ওই টাইপের ক্লাব না যে player gets bigger than the club. Never gonna happen. Real Madrid year after year world greatest player খেলা গেছে, so they're never gonna like bow down to one player. Barcelona problem Yeah, it's true. Barcelona ইস্যুটা হচ্ছে বার্সেলোনা কাইন্ড অফ নুয়েভো সাকসেসফুল ক্লাব। কারণ বার্সেলোনা আসলে কোনো চ্যাম্পিয়ন্স লিগ নাই বার্সেলোনার, এবং বার্সেলোনার এরা ডমিনেন্ট এরা যদি একটাই থাকে সেটা হচ্ছে এই এরাটা, মানে এই লাস্ট 10 ইয়ারটা। So Barcelona couldn't don't know how to react to when their best player is leaving in that successful time. Real Madrid already Di Stefano, Puskas leave করছে, Raul leave করছে, Galactico leave করছে. They had 3 or 4 good success, মানে ultra successful era 60s, early 2000 or late 90s, whatever you call it. তারপরে এই এরাটা। So Real Madrid knows how to get out. মানে Real Madrid better not গেছে, but Real Madrid knows that they will eventually create another successful era, এবং Real Madrid জানে এটা, Real Madrid financially invest করতে পারে, কিন্তু বার্সেলোনা I don't think they can handle it yet. তাদের মেন্টালিটিটা হচ্ছে মেসি চলে গেলে আমরা মরে যাব, খুবই পুরো মেন্টালিটি। I would never support this mindset. বার্সেলোনা যে মাইন্ডসেট নিয়ে মেসি আটকে রাখছে। আচ্ছা, finally we won't stay long. I think it's Man U game শুরু হবে একটু পর। ইনফ্যাক্ট আমি আসলে ম্যাচের গেম ছোট স্ক্রিনে দেখবো, আমার দুটো টিভি, সো আমি ডর্টমুন্ড আর মনশেনগ্লাডবাখের খেলা বড় স্ক্রিনে দেখবো। ডর্টমুন্ডে কি জুড বেলিংহাম স্টার্টিং লাইনআপে আছে বা স্কোয়াডে আছে? আজকে আমি দেখি না স্টার্টিং লাইনআপ, বাট আই উড প্রবাবলি নট প্লে হিম বিকজ হি প্লেড ইন দ্য কাপ। But Jude Bellingham last game a goal দিছে। হ্যাঁ, he scored in the last game. He 5-0 তে জিতছে ডর্টমুন্ড লাস্ট গেম। এটা কাপে নিউজবার্গ এগেইনস্টে। ডর্টমুন্ডে খেলা কয়টা? খেলতেছে জুড বেলিংহাম, উইটসল, জুড বেলিংহাম মিডফিল্ডে, আর মুনিয়ের আর থর্গেন হ্যাজার্ড হচ্ছে 3-4-3 ফরমেশনে খেলতেছে ডর্টমুন্ড। 3-4-1-2 জিওভানি রেইনা হচ্ছে 1-4 পজিশনে আছে। এই কি বুন্ডেসলিগা? হ্যাঁ। কি ব্যাপার, আমি ম্যাচ খুঁজে পাই না কেন? ফার্মার্স লিগের ম্যাচ খুঁজে পাওয়া যায় না সব। আচ্ছা, জুড বেলিংহাম কি বললা? বেঞ্চে? না বেঞ্চেও নয়, খেলতেছে। ও স্টার্টিং এ? হ্যাঁ। শিট, 17 বছরের পোলা, জিওভানিও রেইনাও 17 বছর। এগুলো ডর্টমুন্ড করায় ভাই, ডর্টমুন্ড কি টিম নামাইছে! আচ্ছা, জেডন স্যানচো, উইলিশ আর হালান্ড, মার্কো রয়েস, জুলিয়ান ব্র্যান্ড, ভালো প্লেয়ার আছে বেঞ্চে। আচ্ছা, পিছে এমরে চান কিন্তু ডর্টমুন্ডে খারাপ খেলা নেই, টু বি অনেস্ট। আই থিংক ব্যাক থ্রি ইজ প্রিটি ডিসেন্ট। আমি জুড বেলিংহাম এই উইকলিং মনে করি টিমটাতে। উইটসেল খুব ভালো প্লেয়ার। জুড বেলিংহাম উইকলিং কেমনে বলো? হি 17 ম্যান। I mean that's why খেলা দেখো নয় তুমি এখনো? না, আমি বলতেছি মানে it's a big deal, right? 17 years old, starting from Dortmund. That's থর্গেন হ্যাজার্ড 27 বছর বয়স। থর্গেন হ্যাজার্ড তো বেটার হ্যাজার্ড তো, that's the thing. হামেলস হচ্ছে আলটিমেট বুড়া। He's like what, 35? না 31? না, he's 31. Think about it. এখনো মেইন টিমে খেলার মতো প্লেয়ার, মানে জার্মানিতে। সিরিয়াসলি ডর্টমুন্ডের অনলি স্টার্টিং 11-এ মাত্র একটা প্লেয়ার ওভার 30, 4টাও টিনেজার। ও, তারপর না, তুমি জেডন স্যানচো আর হালান্ড তো টিনেজার না। ও, স্যানচো কি 20 হয়ে গেছে? ওরা দুইজনই 20, I think. আচ্ছা, yes, I was counting them as teenagers, but I think he's 30, right? 31 with না, উইটসেল ও না, তাহলে দুইটা। আচ্ছা, হামেলস আর উইটসেল, I miss উইটসেল। 29 বোরকি কত? হ্যাঁ, but রেইনা, জুড বেলিংহাম, man, this is crazy.
তারপরে ওদের নামাবে তো তোমার দাহুদ ব্র্যান্টন এসব নামাবে এরা তো ইয়াং আছে অনেক। ওরা একটা ব্রাজিলিয়ান ডিফেন্ডার গেছে রেইনার, দেখা যাক কিরকম প্লেয়ার। আচ্ছা, সো জুড বেলিংহাম কি মার্কো রয়েসের পজিশনে খেলবে? নো না, নো রয়েস অ্যাকচুয়ালি রেইনার পজিশনে। রয়েসের পজিশনে রেইনা খেলতেছে মোর লাইক। ইনফ্যাক্ট রয়েসের পজিশনে স্যানচো বলতে পারো, কারণ রয়েস অনেক সময় স্ট্রাইক ও করে থাকে। তাহলে ডর্টমুন্ডে দেখো তোমার জুড বেলিংহাম, জিওভানি রেইনা, জেডেন স্যানচো, আর্লিং হালান্ড, মানে 4টা ইংলিশ বর্ন প্লেয়ার। ইংল্যান্ড শালা। ডর্টমুন্ড কিন্তু ইংল্যান্ডে অনেক উপকার করতেছে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করে দেখো। আই থিঙ্ক যদি ইংল্যান্ড কোনো ট্রফি জিতে, ওটার ট্রফি ট্রেড কি তুমি ইয়ারে দিবা তোমার জার্মানিরে পাঠানো উচিত অ্যাকচুয়ালি, শুধু ইয়ে না তো লুসিয়ান লাইক। পার্ক। হ্যাঁ, আর গতকাল যে ইয়ে ইংলিশ প্লেয়ারটা যে গোল দিল বায়ার্ন মিউনিখের হয়ে, কি জানি হালার না, মুইসালা। মুইসালা। হ্যাঁ, ওয়েট আমি প্রনাউন্সিয়েশন করতেছি না ঠিকভাবে এটা। আমি ও তো ট্রেডার, ওর ব্যাপারে আমার কিছু বলার নাই। এটা কি জুড বেলিংহামের জার্সি যে রিটায়ার করছে বার্মিংহাম সিটি? এটা হচ্ছে এপিক এল আমার কাছে, এরকম এল আসলে। আমি আচ্ছা আমি তোমার একটা কথা বলি, এটা আনপপুলার অপিনিয়ন হতে পারে, বাট মেসি রোনালদো জার্সি রিটায়ার করা উচিত না। এইভাবে যদি আমরা জার্সি আমি বলছিলাম বার্সেলোনা উচিত ইনিয়েস্টার জার্সি রিটায়ার করা। এরপর ওটারে দিছে, ইনিয়েস্টার জার্সিটা কারে জানি দিছিল, আর্থার 1 বছর পর বিক্রি করে দিচ্ছে। আচ্ছা আমি এটা বলি, সেটা হচ্ছে তুমি যদি প্লেয়ারের জার্সি রিটায়ার করা শুরু করো, ইভেন্চুয়ালি একটা সময় কোনো জার্সি থাকবে না। ও মানে তুমি বলছো তো মানে নাম্বার রিটায়ার রেয়ার সিচুয়েশন আই থিঙ্ক বাট তোমার আমেরিকান স্পোর্টসে তো রেগুলার বেসিসে রিটায়ার করে। করতে পারে আই গেস, বাট আমি আসলে এরকম তোমার বেসবলে নাম্বার 42 জার্সি কিন্তু কেউ পরে না, মানে কোন টিমের 42 জার্সি, সব টিমের জার্সি নাম্বার 44 রিটায়ার্ড। রিজন কি জানো? কে পড়তো? জ্যাকি রবিনসন, ওই যে ফার্স্ট ব্ল্যাক প্লেয়ার। হ্যাঁ, মেজর লিগ বেসবলে। মেজর লিগ বেসবলের আচ্ছা আমরা সিচুয়েশন, আমরা টপিক থেকে ইয়ে হয়ে যেতেছি। অল টাইম গ্রেটেস্ট কি বেব রুথই? হ্যাঁ, মোস্ট প্রবাবলি। ক্রিকেটে কি বিকজ এরপরে অনেকজন হোম রান রেকর্ড করছে, কিন্তু ওগুলো যে সব স্টেরয়েড তুমি ডন ব্র্যাডম্যানের গ্রেটেস্ট ধরবা ক্রিকেটে? I don't give a shit about cricket anymore. না জাস্ট অপিনিয়ন ম্যান, I'm not a big fan I think so, yeah. I think so, yeah. আচ্ছা জাস্ট কিউরিয়াস, কিন্তু তুমি তো পেলেরে ধরবা না আর কি। না, পেলে ধরবো না, but I would say Jordan is probably the greatest. এইবার যদি লেব্রন জিতে আই থিঙ্ক ভালো কন্টেস্ট হবে। আমি তোমার অলরেডি লেব্রন জিতলো, তারপরও তোমার কোবির 5টা, তারপরে কিন্তু কোভিড সাথে লেব্রন নাম্বার কম্পেয়ার করলে আই থিঙ্ক লেব্রন অলমোস্ট সবকিছুতে ওরা বিট দিয়ে দিচ্ছে। সো জাস্ট টাইটেল বাদ দিলে আর কি 4 আর 5 এবং 3টা টিমের হয়ে টাইটেল জিততেছে। ইটস লাইক রোনালদো 3টা টিমের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা। ইটস আ বিগ ফাকিং ডিল আর কি। কেউ জিতে না কিন্তু 3টা টিম, মানে ভালো প্লেয়ার কেউ কখনো 3টা টিমের হয়ে টাইটেল জিতে না। এডগার ডেভিস তো 5টা টিম না 4টা টিম না। এডগার ডেভিস সরি ক্লারেন্স সিডর্ফ 3টা টিমের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। না সিডর্ফ 4টা, ডেভিডস বোধহয় 3টা। সিডর্ফ 4টা, আয়াক্স, মিলান আর রিয়াল মাদ্রিদ। এটাই হাইয়েস্ট। কিন্তু তুমি কি সিডর্ফের সাথে মানে মেসি রোনালদো যে লেভেলে কম্পেয়ার করবা? সো ইটস নট রিয়েলি দ্য সেম কম্পারিজন। এটাই বলতেছি আমি, 3টা টিমের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতা যেমন একটা বিগ ফাকিং ডিল, 3টা টিমের হয়ে এনবিএ জিতাও হিউজ ডিল। কাওয়াই লেনার্ডের একটা চান্স ছিল, বাট হি হ্যাড অ্যান এপিক চোক। হ্যাঁ, 3-1 আপ থেকে স্ক্রু আপ করছে। হ্যাঁ এটাই। আচ্ছা যাই হোক, আমরা ফুটবলে ব্যাক করি। আচ্ছা, ফুটবলে আমরা তো অনেক টপিক নিয়ে কথা বলি নাই, সো we sort of like we spoke about Lampard, Leeds নিয়ে পরে আরেকটু উপরে স্টিল ফেথ রাখবো, লেটস সি হাউ হি ডাজ, কারণ আমার মনে হয় না একটা সিজন ইজ এনাফ, এবং দ্যাট চেলসি টিম ওয়াজ ডিফেন্সিভলি নট সলিড। না, তুমি যদি লাস্ট সিজনের চেলসির অ্যাচিভমেন্ট দেখো, আই থিঙ্ক টপ 4 ওয়াজ
better than expected, I better think. than expected. That's what I'm saying. ও সিজন শুরুর আগে I think like ওর সিজনের শেষটা was শেষটা মানে ওকে তুমি যদি মিড সিজন থেকে কম্পেয়ার করো তাহলে মোবাইলি অত স্যাটিসফাইং না, বাট তুমি যদি সিজনের শুরু থেকে plus compare করো, I think তাহলে FA Cup finalটা হারা was হ্যাঁ এইখানে তুমি বলতে পারো যে লাইক এফএ কাপ হারছে ফাইনাল তো আবার আর্সেনালের কাছে, বাট আর্সেনাল দ্য রিয়াল মাদ্রিদ we should talk about Mikel Arteta because Mikel হ্যাঁ Arteta is I'm a big fan. I think next generation যত ম্যানেজারের মধ্যে he's I would say already Mikel Arteta is a better manager defensively than Guardiola ever was. সত্যি কথা। it's too early. But you have to admit যে আর্সেনালের ওই বালের ডিফেন্স যেটা এমরির আন্ডারে ছিল, এইটাই এই ডিফেন্স নিয়ে মিকেল আর্টেটার পারফরম্যান্স দেখো, লাইক দ্য অ্যামাউন্ট অফ ক্লিন শিট হি হ্যাড এবং যে পরিমাণ ও গোল কম খাইছে। you know what, you might be right because Guardiola যে টাকা ডিফেন্সে স্পেন্ড করছে এরপরেও ডিফেন্স ভালো না। পিকে পুয়ল বায়ার্নে একটা পিক হামেলস পিক বোয়াটেং অনেক ভালো ডিফেন্ডার আন্ডারে খেলছে। এরপরে ম্যান সিটিতে দেখো। সো ওকে হ্যাঁ আমি আসলে লাস্ট ড্যান্স দেখি নাই। লাস্ট ড্যান্স অনেকে বলছে যে লাইক ইটস নেটফ্লিক্স না দেখা উচিত আছে। আই থিংক লাস্ট ড্যান্স নেটফ্লিক্সে আছে। হ্যাঁ হ্যাঁ এটার পরে অনেকে এমজে নিয়ে আরো বেশি, মানে এমজে যে কি জিনিস ছিল ম্যান। ওইখানে বলে দেখাইছে যে জর্ডান অনেক একটা হারামজাদাও ছিল। Jordan is an egomaniac. Jordan is like Ronaldo. You hate him or like him. কাহিনী হচ্ছে কিন্তু এই টাইপের মাইন্ডসেট তোমার খেলায় অনেক সময় দরকার আছে, লাইক উইনিং মেন্টালিটি যেটা আর কি। লাইক কোবিও তো অনেক অনেক অ্যারোগেন্ট ছিল। কোবি ওয়াজ নট লাইক ইওর হাম্বল গাই। কোবি ওয়াজ আ ভেরি অ্যারোগেন্ট, ভেরি কম্পিটিটিভ গাই, রাইট? সো ও কিন্তু এটা কিন্তু দ্যাট হেল্পস হিম ইন ফাইনালস। জর্ডান 101 ফারেনহাইট জ্বর নিয়ে খেলছে এনবিএ ফাইনাল, ঠিক আছে? 102 ফারেনহাইট জ্বর নিয়ে জিতছে সে ম্যাচ। ইও জিতছে বাই দ্য ওয়ে। আমার ফেভারিট প্লেয়ার এভার ডার্ক নোভিটস্কি, ও কিন্তু জ্বর নিয়ে ডার্ক 2011 এ যেটা করছে এটা হচ্ছে লাইক ইটস ইনসেন। এটা হচ্ছে হ্যাঁ ফুটবলের ইকুইভ্যালেন্ট হচ্ছে আমি বলি ম্যারাডোনা নেপোলিনিয়া লিগ জেতার মতো বা ম্যারাডোনা ওয়ার্ল্ড কাপ জেতার মতো কাইন্ড অফ। সো ডার্ক ইজ হিউজ। ডার্ক ভয়াবহ। ওই একটা টাইটেলই ওর লেগাসি সলিডিফাই করছে। আচ্ছা যাই হোক আমরা ফুটবল নিয়ে বলতেছিলাম আর্টেটার ডিফেন্সিভ পারফরমেন্স তোমার বলতেই হবে। লাইক ইটস আ মানে ও এমেরি থেকে অনেক বেটার ডিফেন্সিভলি এবং মানে হি ডিডন্ট স্পেন্ড দ্যাট মাচ। ও কত টাকা স্পেন্ড করছে ট্রান্সফার উইন্ডোতে? এমরি তো না, সরি এমরি না, আর্টেটার কথা বলতেছি। আর্টেটা কত টাকা? আর্টেটা কোনো টাকাই স্পেন্ড করে নাই। তোমার একটা ফ্রি ট্রান্সফার নিয়েছে উইলিয়াম। ওর একটা বাজেট, ওর একটা ইয়ে দাও না, ট্রান্সফার চেস দাও না। এই যে ক্লব যে এত কমপ্লিট করে তোমার ট্রান্সফার বা ইয়ে নেওয়া, ও কিন্তু ঠিকই ডিয়াগো জোটারে 45 মিলিয়নে কিনছে। হি স্টিল স্পেন্ড 70 মিলিয়ন দিস সিজন। আর্সেনাল কিন্তু আই থিংক 20-30 মিলিয়নও খরচ করে নাই। আর্সেনাল অরবিদ আমি তোমাকে একটা ছবি দেখাবো, এই ছবিটা দেখার পরে তুমি আমাকে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন দিবা, ঠিক আছে? ওকে ছবিটা তোমার স্ক্রিনে আসতেছে। এটা দেখছি আমি। এটা ইউএফসি হ্যাঁ এটা হচ্ছে সেহুদো, রাইট? হ্যাঁ হেনরি সেহুদো। ওই ডেনা হোয়াইট এই সাইডে ট্রাম্পের সাথে এটা কি আজব একটা, বুঝছো? এই ইভেন্টের ভিডিওগুলি দেখো, একটাও মাস্ক পরা নাই, সব হচ্ছে আলফা মেল। ইউএফসি সাপোর্টার ফাইটার। আমি ইউএফসি কে সাপোর্ট করি না, আমি জাস্ট খালি ইউএফসি ফাইট গুলোর উপরে বেট ফালাই। বেটে টাকা জিতলে ভালো, না জিতলে আচ্ছা ঠিক আছে হারছি। আচ্ছা আমি বলি সেটা হচ্ছে ইউএফসি তো ইন জেনারেলি তোমার অনেক রাইট উইং মানে ফ্যান বেস বা রাইট উইং ফাইটার, মানে ফাইটাররা অনেক রাইট উইং কালচার থেকে আসছে। হ্যাঁ সো আই এম নট সারপ্রাইজড। আই মিন হ্যাঁ ইউজুয়ালি তোমার স্ট্রিট ফাইটিং এসব তো লাইক তোমার ইয়ে থেকে আসে, লাইক কি বলে রেডনেকদের মধ্যে প্রচুর আছে। তো এই যে ধরো কাউবয় টাউবয় যে যত লোকজন আছে এরা তো বেশি কনজারভেটিভ। এই কমেন্টটা পড়লে মজা হবে। আচ্ছা ওবায়দুল কাদের ওটা দেখছো যে সে একই ছবি তার নিজের ছবি 10,000টা আপলোড দিচ্ছে একসাথে। আই মিন তোমার যে আপলোড দিছে তার আমি আর রিলিজ দাও উচিত।
575 ছবি আমার আলহামদুলিল্লাহ। লাইট আবার অফ হয়ে যায়। That was hilarious, man. ওবায়দুল কাদের ইজ লাইক আমার মনে হয় লাইক কবর থেকেও সেলফি দিবে মৃত্যুর পরে টাইপ অফ গাই ইজ ম্যান না বাট এন্টারটেইনিং ওবায়দুল কাদের আচ্ছা ফুটবলে Back আর্টেটা we'll move on from আর্টেটা এরপরে কুমানে কিছু বলার আছে তোমার আর? কুমেন তো এখন পর্যন্ত খেলা নেই বাট আমি আই ডিডন্ট লাইক দ্য ওয়ে হি সেড যে যদি ইফ হি সেড ইট যে রিকি পুগ শুড ফাইনালি হ্যাঁ বিকজ ওরা তো স্কোয়াডে রাখে নাই or something so I mean, he's what- done. Ricky this guy has a salvage value. You're not gonna be the manager for like next 3 ও years. আচ্ছা আচ্ছা বাই দ্য ওয়ে বিকজ আমরা পরে বাংলাদেশে কারোর থেকে কিছু ইয়া করার আগে we should disclaimer ওইটা ছবি ছিল I think he was uploading আচ্ছা। ডেইলি 20-25টা ভাই, আমি legit যখন ভাবছিলাম দেখি- ওদের একবারে 10,000টা আমি আপলোড 10,575টা ছবি আমি বলছি নো ম্যান আমি এটা লাইক এটা ক্লিক না করলাম আমি legit ভাবছি ওদের একসাথে দিছে আমি জানতাম না এটা ওকে না it's বাট new information. এটা ট্রু যে ওর একই টাইপের ছবি বা একই পোজের ছবি 10টা থাকে নরমালি ইটস হ্যাঁ। কাইন্ড অফ সিমিলার টু ওয়ান অফ আওয়ার ফ্রেন্ড হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। I know. ইউ নো হুম আই মিন Yes. আচ্ছা Koeman, yeah, it's too early to Koeman. tell because But we don't know. Puig, I mean, I know how to pronounce his name. Ricky Puig. Puig or Puig. something. Puig যদি এটা বলে থাকে I think it's pretty wrong মানে pretty demoralizing for Puig. আমি লাইক খুবই ডিসঅ্যাপয়েন্টেড এইভাবে যদি ও হ্যান্ডেল করে আর কি সিচুয়েশনটা আচ্ছা so I think because I think 4-2-3-1 যদি খেলে I think he looks at it like পুইজের আসলে ইয়ে নাই পুইজ সম্পর্কে ও বলতে চায় ও বলে ডাবল পিভটে খেললেও পুইজের কোনো ইয়া নাই সো এখন মানে 4-2-3-1 তো ডাবল পিভট রাইট ইফ আই এম আমি এই যে ডাবল পিভট তারপরে কি জানি ট্রিক এগুলা হচ্ছিল হিপস্টার টার্ম আমি হিপস্টার না আমি হচ্ছিল মানে আমি ওল্ড স্কুল আমি এখনো 442 নামে একটা ম্যাগাজিন আছে ওই ম্যাগাজিনটা মাঝে মাঝে মানে ওদের ওয়েবসাইটে যাই ইদার ওয়ে আমি মানে আই এম নট মানে এটা স্যাটিসফাইং না যে ও ইয়া করছে বাট এখন বার্সেলোনা যেমন আচ্ছা কিছু ব্যাপার আমি কমেন্টে তেমন দোষ দিব না যেমন বার্সেলোনা যেমন ইয়া করতে চাইতেছে লাইক সুয়ারেজের সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চাইতেছে আই থিংক দ্যাটস প্রবাবলি নট a good financial move আর কি না financial হোক বা না হোক I think the point is you have to make a statement I think Barcelona I will still reserve I think আমাদের because the problem with Messi is Messi next game এমন একটা কিছু করবে we'll all forget about everything because I don't think I will forget anymore because Barcelona এই মানে বিগ ঠিক আছে ধরো no, we won't forget 8-2 but we'll forget there's like মানে we'll forget until পরের একটা গেম যখন ওরা হারবে আবার আর Bale back to Tottenham Real Madrid 50% transfer pay করবে মানে transfer না wage pay করবে that's a great deal for যদি 50% transfer wage pay করে you do both is a great deal I think from what I've heard also 600,000 euros a week তার মধ্যে তাইলে Tottenham is still paying $300,000 I think Bale's total salary last year 23 million with bonuses and everything so এখন 10 million যদি Bale 23 million I think তুমি low বলতেছো I'm pretty sure it's around আমি Forbes বলছি Forbes এর লিস্ট অনুযায়ী বলতেছি Forbes I think is a very reputable source 23 million sounds low এর কারণ হচ্ছে maybe he didn't get any bonuses because he was sitting in the bench for the whole season কারণ অনেক প্লেয়ারের কিন্তু বোনাস অনেক কিছু থাকে অনেক ইনসেন্টিভ থাকে কারণ তোমার 600,000 per week মানে তো is your wages above 30 million because I have a feeling it also comes down to the fact যে তোমার এতগুলা গেম খেলতে হবে বা you have to play a certain amount of games you have to like play more to get to 600,000 maybe এই জন্য হয়তো 600,000 হয়নি
না তবে আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, but even if it's something like 250,000 Tottenham pay করতেছে per week, that's still a lot of money, but I think শোনো it's আমি not a একটা কথা bad বলি, idea. বেল মানে বেল হয়তো প্লেয়ার হিসাবে ইজ নট হোয়াট হি ইজ ইউজ টু বি, বাট অ্যাট লিস্ট ওর মতো একটা প্লেয়ারের প্রেজেন্স ইন দ্য টিম হয়তো ইন্সপায়ার আদার প্লেয়ার্স টু প্লে ওয়েল। আমার কাছে একটু এইটা অ্যাট লিস্ট মনে হয় যে হি প্লেড ফর টটনহাম, হি ওয়াজ আ বিগ প্লেয়ার দেয়ার, হয়তো ইন্সপায়ার প্লেয়ার্স, এইটা মনে হয়। এখন আচ্ছা তুমি কি মনে আচ্ছা ওর ফিটনেস নিয়ে কিছু বলো, like do you think he will be um available for ও কি just আচ্ছা আমার মনে হয় টটনহামের এই সিজনে কত 60টা গেম থাকবে with the Europa League, 60 plus games, but do you expect him to be fit for at least 40? I expect him to be fit for 40, but I don't expect him to be fit for 60. না 60 তো কেউ খেলে না ইউজুয়ালি, ইভেন না, হ্যারি কেইন মোস্ট প্রবাবলি 60 খেলবে না, হ্যারি বাট কেইনের ফিটনেস ইস্যু আছে। আমি বলতেছি যেমন সন 60 গেম আমি প্রিটি oh except if you're Wolves এর কনর কোডি, right? রোমান এই সাইজ Wolves এর একটা Wolves এর তো কনর কোডি, right? আই থিংক কনর কোডি সব ম্যাচ খেলছে। হ্যাঁ ও সো কনর কোডি তোমার আমি বলি ও প্রিমিয়ার লিগে লাস্ট সিজন না, প্রিমিয়ার লিগ না, লাস্ট সিজনের আই থিংক বুলভস এর এভরি সিঙ্গেল ইউরোপা গেম লিগ খেলছে। ইউরোপা তার লিগ ছিল। আগের সিজনে এভরি সিঙ্গেল গেম খেলছে। তার আগের সিজনে ওরা যখন চ্যাম্পিয়নশিপে ছিল তখন ও আউট অফ 46 গেমস ও 45টা গেম খেলছে। লেজি ব্যাস্টার্ড, একটা গেম মিস করছে। এর পিছনে একটা কারণ আছে তোমার, নুনো স্পিরিটো সানচো হি ডাজন্ট রোটেট স্কোয়াড টু ওয়েল। ও ফার্স্ট টিমে ওকে আর অনেক মানে একই টিম অনেক টাইম ধরে। আচ্ছা এটা বলতেছো, বাট আই এম প্রিটি শিওর আডামা ট্রায়োরে শুধুমাত্র অনলি চেঞ্জ, আডামা ট্রায়োরে মাঝে মধ্যে বেঞ্চ থেকে নামে, মাঝে মধ্যে ফার্স্ট থেকে খেলে। এছাড়া তুমি আমি এটা বলতেছো যে লাইক, বাট আই এম প্রিটি শিওর ওদের যে ফিজিও টিমটা ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাজ ওয়েল। হ্যাঁ, বিকজ ওদের প্লেয়ার ইনজুরিও কম হয়, আমি এই জিনিসটা দেখছি। হ্যাঁ না উলভসের একটা ইয়েটা সময় তোমার আর্সেনালের যেমন সব প্লেয়ার ইনজুর থাকতো, হ্যাঁ সব হ্যামস্ট্রিং। আর নিউক্যাসলও সেম, নিউক্যাসলের সব প্লেয়ার হ্যামস্ট্রিং হতো। একবার আমাদের বেন আরফা কাবায়ে একসাথে বোধহয় 6টা বা 7টা প্লেয়ার হ্যামস্ট্রিং ইনজুরি। বাট স্পার্স এর ব্যাপারে গোইং ব্যাক টু স্পার্স, মরিনো আন্ডার মরিনো এরকম একটা স্ট্রাইক প্রবাবলি উইল বি ওয়েস্টেড আর কি, বুঝছো কাহিনী। তারপরে বেল, রেগুলিয়ন সন, কেইন, তুমি এটা জিনিস চিন্তা করো, বেল, সন আর কেইন, এটা যদি ফ্রন্ট থ্রি হয়, ইটস আ হিউজ ফ্রন্ট থ্রি ফর আ লট অফ টিমস। লাইক ইটস আ ভেরি গ্ল্যামারাস ফ্রন্ট থ্রি। আই এগ্রি এক্সেপ্ট সন একটা হারামজাদা, বাট হি ইজ আ ভেরি গুড প্লেয়ার। কাম অন, আচ্ছা কাহিনী হচ্ছে সন ইজ আ গ্রেট না সুপারস্টার। ও তো অনেক ইজ এ ভেরি গুড প্লেয়ার, আমি বলতেছি হ্যাঁ, তো, and he's a very good player. ও একটা হারামজাদা এটা বল। He's lost his temper for sure, but কাহিনী হচ্ছে মানে প্লেয়ার হিসেবে তো he's great. He's না very প্লেয়ার লাইক and he's প্লেয়ার হিসেবে ইজ অ্যান অ্যামেজিং প্লেয়ার। injured. তুমি যদি চিন্তা করো কেইনের ইনজুরি ইস্যু আছে, বেলের অবভিয়াসলি আছে, এবং সন কিন্তু প্রি মাচ পুরো সিজনে খুব কম ইনজুর্ড হয়। মানে হ্যাঁ I think he's a very ওদের আরো অপশন, ফর সাম রিজন ডেলে আলিরে আই থিংক মরিনিও ইজ ডান উইথ হিম, ওরা বিক্রি করার ধান্দায় আছে। আর অন্যদিকে they still have Lucas Moura. Bergwijn আছে, Steve Bergwijn Bergwijn আছে, yeah, I forgot about him. Lamela. Well, somebody's asking Shorob Sheikh, but he's asking যে two attacking fullbacks Jose team work করবে। I think they have before, right? I think Moiner under it, Marcelo became the left back that he was. Real Madrid অবশ্য একটু ডিফারেন্ট আই গেস। I think Real Madrid But তুই মরিনো আসার আগে, আচ্ছা মরিনো আসার আগে না, মাই থিং ইজ মরিনোর মার্সেলো কিন্তু ওর স্টার্টে রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার স্টার্টে হি ওয়াজন্ট ভেরি গুড। ওর কিন্তু অনেক বাজে পারফরম্যান্স ছিল। Which year Marcelo joined Real Madrid? 2009, 10? হ্যাঁ ওর বেস্ট সিজন ওয়াজ আই থিংক ওই 2012 বেস্ট সিজন না, মানে ফার্স্ট রিয়েলি গুড সিজন আই থিংক 11-12। How about like ওই 16, 14 এই টাইম করতে মার্সেলো কিন্তু ভালো খেলছে। না ও তো পরে চ্যাম্পিয়ন্স লিগের জিদানের আন্ডারও মার্সেলো ওয়াজ লাইক দ্য বেস্ট লেফট ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড, বাট লাইক ট্রান্সফরমেশনটা শুরু হয়েছে মরিনো দিয়ে। বাট ওর কোয়েশ্চেনটা হচ্ছে কারেন্ট মরিনো কিন্তু, মানে মরিনো কিন্তু 2012 মরিনো 2020 মরিনোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। মরিনো ইজ নট হোয়াট হি ইজ ইউজড টু বি, এটা আমার মানতে হবে। সো I'm doubtful, I'm skeptical মরিনোর আন্ডারে দুটো। ইনফ্যাক্ট মরিনো বেল
ঠিক আছে আমি অ্যাকচুয়ালি আই উড প্রবলি রিট্র্যাক্ট ফ্রম মাই স্টেটমেন্ট কারণ বেলের আসলে ইনজুরি যে হিস্ট্রি আই গেস মানে people can be concerned about this but আমার কাছে মনে হয় বেল কিনাটা একটা ইন্সপায়ারিং সাইনিং ইটস আ স্টেটমেন্ট ইটস কাইন্ড অফ আ স্টেটমেন্ট যে আমরা এখনো বেলকে অ্যাট্রাক্ট করতে পারি আন্ডার দ্য নোজ অফ ম্যানইউ লেটস সে although ম্যানইউ কতটা ইনভলভ ছিল আই এম নট সো শিওর I think Baylor proti wasn't that ম্যানইউ much. I think Manchester United, but I mean Manchester United অফ regular ব্যাপারে I wouldn't give Manchester United a hard time দিব না because I think Manchester United only reason ওই ডিলটা থেকে back out করছে was because Manchester United refused to pay like agree to a buyback clause. যেটা Real Madrid was like insistent যে আমরা buyback clause দিবই. ভালো And I respect that. I can respect that. তারপরে Tottenham also bought Matt Doherty from Wolves. So that's like Doherty আর তোমার Regulion তোমার দুইটা fullback. It's like a huge upgrade. And Regulion was like what 25 million. Doherty was 15 million. ইউরোপা লিগে লাস্ট বছর Oh man, same finale he was amazing, especially. মানে ও খেলা খুব ভালো লাগছে আমার আচ্ছা রিয়াল মাদ্রিদ যে আশরাফ হাকিমি রেগুলার ওদেরকে লোন আর্মিতে পাঠিয়ে দিল লাইক এটা কি ওদের আই থিঙ্ক রিয়াল মাদ্রিদ ইজিলি করে মানে ফার্নান্ড মেন্ডিরে না নিয়ে আচ্ছা রেগুলার লেফট ব্যাক রাইট হ্যাঁ Left back, yeah. আই মিন ফার্নান্ড মেন্ডি ভালো বাট আই এম জাস্ট সেইং যে ওরা 60 মিলিয়ন হয়তো খরচ করা লাগতো না আর কি বা 50 মিলিয়ন whatever they spend আর হাকিমি তো মনে হয় ইটার্নিটিতে লোনে আছে হাকিমি তো ডেফিনেটলি রিয়াল মাদ্রিদের ইয়ে করা উচিত মানে রিয়াল মাদ্রিদ should have bought back Hakimi this season I think but he will feel disenfranchised এক পর্যায়ে দেখবা এটা হবে যেটা হইছে সালা লুকাকু কেডিবি এটা হইতেই পারে like if you continuously send players to loan players fall out with you eventually I think তোমার Real Madrid I think I can't like Real Madrid হচ্ছিল ওদের ট্রান্সফার পলিসি নিয়ে ওদেরকে কোয়েশ্চেন করা is criticize করা is tough because recently I think last 3-4 years especially and if you go back even further like ওই মানে 2014 এর থেকে the time from like আমি even বলবো হ্যাঁ 20 ওই জিদানের আগের থেকে I think Ancelotti's টাইমের থেকে like the time they bought like Kroos, Modric, Bale as well, yeah. James is a fail sign for them. James first season কিন্তু he wasn't that bad. No, he's good. পরের থেকে 75-80 million এ কিনা একটা না 90 million ছিল. Okay, I'm probably wrong. হ্যাঁ যদি 90 million একটা প্লেয়ার কিনা থাকে then eventually he give you one good season. I don't think that's worth it. এবং James doesn't live up to his name. এটা তো বলতেই হবে. So deniable. But maybe Everton definitely James তোমার even Bayern নেও যে he didn't play well in Bayern. না কাহিনী হচ্ছে maybe he's going to win league with Everton তারপরে সবাই ওপিনিয়ন চেঞ্জ করবে কারণ আনচেলত্তি যদি Everton ইউভেন্টাসে যাবে ইউভেন্টাসে যে লিগ জিতবে কাহিনী হচ্ছে না কার্লো যেখানে যে হামেস রড্রিগেজ আবার যাবে হ্যাঁ কাহিনী হচ্ছে কার্লো যদি এভারটন নিয়ে লিগ জিতে তাহলে আমি বলবো ইটস হিজ গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অল ক্যারিয়ার আচ্ছা লিগ তো জিতবে না বাট আই থিংক ইভেন টপ 4 would be up there. It's a huge achievement for Everton for sure. Yeah, I know it's still top 4 হবে না. I think top 6 this season is a legit target. Big top 6 এর বাইরে I mean last year ছিল লেস্টার ছিল বাট এবছর I think আরো 3-4টা টিম আছে যারা টপ 6 এর মানে বিগ 6 এর লাস্ট এর 5-6 নম্বর টিমকে ইজিলি ইউরোপা লিগের জন্য মানে পুশ করতে পারে। I mean এই সিজন Wolves I wouldn't be surprised যদি ওরা টপ 4 এর জন্য ফাইট করে কিন্তু ইউরোপা লিগ সহ টপ 6 7 মানে 7 এ ফিনিশ করছে 2 বছর ইউরোপা লিগ ক্যাম্পেইন ইজ আ ভেরি স্ট্রেনিয়াস ক্যাম্পেইন অন ইউ তবে তারপরে তোমার ইয়ান সেল করছে এবং Wolves এর রিইনফোর্সমেন্ট কিরকম এটা ম্যাটার করে I think Diego Jota is a big player for Wolves. Everton, Leicester, RKS. Usually একটা সারপ্রাইজ টিম থাকে যেরকম লাস্ট ইয়ার ছিল শেফিল্ড তার আগের সিজন ছিল বার্নলি I don't know maybe এই সিজন Leicester যোগ করলে 9টা টিম আছে সো no but I don't expect Sheffield এই সিজন টপ 6 এর জন্য ফাইট করার
হ্যাঁ না, বাট আমার কাছে মনে হয় যেটা লিডস Maybe Leeds, yeah. লিডস Maybe Newcastle, maybe Leeds. মেবি possible. লিডস, মেবি Southampton as well. সাউথহ্যাম্পটন, সাউথহ্যাম্পটন আই থিঙ্ক 12th এটা Nah, Southampton, I'm like Hassan last Hotel is. They have a very good manager. Newcastle is like a ভালো ম্যানেজার থাকতে হাসান টিম হোটেল নিয়ে কোনো কাম পেশেন্স করতে না হবে। থাকলে হাসান হোটেল would be long gone from Southampton. I think Southampton বোর্ডকে ক্রেডিট দিতে হবে যে ওরা 9-0 এর পরে স্যাক করে নাই। check করে নেই, so it's a big credit যে মানে অনেক যে if it was Watford হাফ টাইমে স্যাক্ট হয়ে যেত। ঠিক আছে, That's you don't be hilarious. sacked in half time যে না তুই বাইরো আমি ধরো ওনার এসে বলবে আমি ম্যানেজার হবো। That's hilarious. I mean, তুমি ওয়াটফোর্ডের কথা চিন্তা করো, ওয়াটফোর্ড যে ফায়ার করছে নাইজেল পিয়ারসন। আচ্ছা আর্সেন ওয়েঙ্গার এখনো কোনো টিমে যাচ্ছে না কেন? তোমার কি মনে হয় আর্সেন ওয়েঙ্গার ইজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট পিকিং আ টিম? আমি জানি না, নিউক্যাসলে কি আসতে চায়? নিতে রাজি আছি। আমি খুবই চাইছিলাম আর্সেন ওয়েঙ্গার ইউএস সকার ফেডারেশনের সাথে। আমিও চাইছিলাম, আমি অ্যাকচুয়ালি আমি তোমার ফার্স্ট আইডিয়াটা দিয়েছিলাম যে হ্যাঁ, ইফ নট তাইলে ও যদি চায়না তো যেত আই উড বি হ্যাপি, কারণ ও হি উড হ্যাভ বিন ডেভেলপিং ফুটবল ইন এনি কান্ট্রি। আই ম্যান, থিংক ওর মতন একটা ফুটবল মাইন্ড প্রমোস কারণ কত 2.5 বছর বাইরে বসে আছে। মানে জাপানের ফুটবলের যে প্রোগ্রেস, এটার সাথে আর্সেন ওয়েঙ্গার একটা বিগ ইনভলভমেন্ট আছে। আর্সেন ওয়েঙ্গার ওয়েন্ট টু জাপানিজ লিগ, হি চেঞ্জ দ্য কালচার। আর ইংল্যান্ডের যে প্রগ্রেস আছে, প্রিমিয়ার লিগের প্রগ্রেসের প্রতি আর্সেন ওয়েঙ্গার হ্যাজ আ বিগার ইমপ্যাক্ট দেন লাইফ চেঞ্জ, লাইফস্টাইল চেঞ্জ, হ্যাঁ ফুড কালচার থেকে শুরু করে এভরিথিং, এগুলোতে আর্সেন ওয়েঙ্গার একটা প্রমিনেন্ট ফিগার। মানে আর্সেন ওয়েঙ্গার প্রফেশনালিজম যেভাবে নিয়ে আসছে ফুটবলে ওয়ার্ল্ডে, শুধু নট অনলি ইংল্যান্ড, ফ্রান্স, জাপান, যেই দেশে গেছে এটা লাইক রিমার্কেবল। তোমার এটা খুব কম ম্যানেজারকেই তুমি এরকম দিতে পারবা। তোমার মেনুর খেলা কই দেখা শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি, নাকি ইউটিউব টিভি নাকি পিকক? মেনুর খেলা পিককে। ইনফ্যাক্ট আমি অ্যাকচুয়ালি আই উড লাইক টু গো, কারণ আমি আসলে দুইটা খেলা ফলো করবো। আই থিংক দুইটা খেলা আমি পডকাস্টটা ফলো করতে পারবো। ওয়েট দাঁড়াও, আমি মেনুর খেলা দেখতে চাই। আই হেট পিকক, আই হেট এয়ারিং গেমস। না, মেনুর খেলা বোধহয় ইউটিউব টিভিতে। না, পিককে। আই মিন পিকক এই উইকে অনেক খেলা দেখাইতেছে। আমি লাস্ট উইকে তুমি কারণ কি জানো এনবিসি দেখাচ্ছে না কেন জানো? কেন? কারণ এনবিসিতে there is a more important স্পোর্টিং something going on, sporting event, সেটা হচ্ছে দ্য ট্যুর ডে ফ্রান্স। তুমি কি জানো যে লাস্ট অরবিট, উইকে তুমি কি তোমার মাথা বাড়ি দিবা টেবিলের সাথে? আই এম অ্যাবাউট টু, কারণ ট্যুর ডি ফ্রান্সের আমেরিকার রেটিং হচ্ছে তোমার 400,000 500,000 লোক। আর লাস্ট উইক তোমার লিভারপুল লিডস ম্যাচ এনবিসিতে 1.6 মিলিয়ন লোক এনবিসি আর টেলিমুন্ডোতে দেখছে। এনবিএ প্লে-অফের অনেক ম্যাচের থেকে বেশি, জানো এটা? ক্লিপার্স। আচ্ছা, বুঝলাম সবকিছু, কিন্তু আমি মেনুর খেলা দেখুন না। পিককে দেখা আই শুড গো। আমি অ্যাকচুয়ালি ডর্টমুন্ডে খেলা দেখতে চাই। পিককের পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, খোলা হাফেজ। ওকে বাই। ক্লোজ করবো কেমনে? ক্লোজ করবো কেন? আমি তোমার ব্যাট করে দিই, কিক করে দিতেছি সহজে। All right, bye guys.